শেষ হতে চলেছে ২০২৪ সাল। প্রতি বছরের মতো এবছরও অসংখ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে ভারতে। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বিনোদন ইন্ডাস্ট্রি বলিউড ও ভারতের দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিগুলো এবছর ব্যবসা সফল সিনেমার বেশ বিরাট তালিকা বহন করছে। এবছর প্রত্যাশিত অনেক চলচ্চিত্র যেমন বক্স অফিসে জাদু চালাতে পারেনি, তেমনি বহু চলচ্চিত্র প্রত্যাশা ছাপিয়ে বক্স অফিস কাঁপিয়েছে, যার মধ্যে অন্যতম আল্লু অর্জুনের পুষ্পা 2। ভারতীয় বক্স অফিস সূত্র ও আইএমডিবির রিপোর্ট অনুসারে চলুন দেখে নেওয়া যাক এবছর বক্স অফিস আয়ের তালিকায় কোন কোন চলচ্চিত্র ভারতকে এনে দিয়েছে আর্থিক সাফল্য। পুষ্পা 2 দ্য রুল। বছরের অন্যতম সফল ভারতীয় সিনেমার তালিকায় পুষ্পা 2 দ্য রুল আছে সবার উপরে। লাল চন্দনের স্মাগলিং এর গল্পে নির্মিত পুষ্পার যাত্রার পরের এই অধ্যায় আরও বেশি ধামাকাদার প্রমাণিত হয়েছে বক্স অফিসে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও এখনও উন্মাদনা একটুও থামেনি দর্শকদের মাঝে। ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙেই বছর শেষ করতে যাচ্ছে এটি। শিগগিরই ২,০০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে সিনেমাটি, এমনটি মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমা মুক্তির পর মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১,৩০০ কোটি রুপির বেশি। মহাভারতের যুদ্ধের পটভূমিতে শুরু সিনেমাটির গল্প চলে যায় ২৮,০৯৮ খ্রিস্টাব্দে। আগামী দিনের কল্পিত রুক্ষ শুষ্ক শহর কাশীকে ঘিরেই সিনেমাটির পটভূমি। বিজ্ঞান ও মিথোলজির সংমিশ্রণে তৈরি সিনেমাটি চলতি বছরের ২৭শে জুন মুক্তি পায়। নাগাশভিন পরিচালিত এই সিনেমার নির্মাণে খরচ হয় প্রায় ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন সহ আরও অনেকে। মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছে ১,০৬০ কোটি রুপি এবং ভারতে আয় করেছে প্রায় ৭৮৪ কোটি রুপি। স্ত্রী 2 ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্ত্রীর সিকুয়েল এটি। প্রথম কিস্তির মতো এটিও বক্স অফিসে দারুণ সফল। ভৌতিক গল্পে কমেডির মিশ্রণ দারুণ এক হরর কমেডি কম্বো উপহার দিতে পেরেছেন নির্মাতা অমর কৌশিক। এবার দ্বিতীয় কিস্তিও অমর কৌশিক পরিচালনা করেছেন। সিনেমাটি মুক্তি পায় এই বছরের ১৫ই আগস্ট। এ সিনেমা অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী সহ আরও অনেকে। প্রায় ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৫২ কোটি রুপি। ভারতে আয় করে ৭০৮ কোটি রুপি। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। প্রতি বছরের মতো এবছরও থালাপতি বিজয় এনেছেন বক্স অফিসে ধামাকা। একজন অ্যান্টি টেরোরিজম কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন সিনেমাটিতে। ভেঙ্কট প্রভু পরিচালিত নির্মিত এই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমাটি মুক্তি পায় এবছরের ৫ সেপ্টেম্বর। এতে আরও অভিনয় করেন প্রভুদেবা, প্রশান্ত, স্নেহা মোহন সহ আরও অনেকে। ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সারা জাগানো এই সিনেমাটি বিশ্বব্যাপী মোট আয় করে ৪৫২ কোটি রুপি, আর ভারতে ২৯৪ কোটি রুপি আয় করে। পার্ট 1। ১৯৮০ ও ৯০-এর দশকের পটভূমির উপর নির্মিত হয়েছে দেবারা পার্ট 1। ভারতবর্ষের বহু পুরনো ও হারিয়ে যাওয়া সমুদ্র নিকটবর্তী এক ভূখণ্ডের মানুষের গল্পে নির্মিত এই সিনেমাটি এবছর ছিল বহুল প্রত্যাশিত সিনেমার তালিকায়। মুক্তির পর বক্স অফিসে দেখা গেছে সেই ছাপ। কোরাটালা শিভার পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেন এনটিআর রামারাও জুনিয়র, জাহ্নবী কাপুর, সাইফ আলী খান সহ আরও অনেকে। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৪২৬ কোটি রুপি এবং ভারতে আয় করে ৩৫০ কোটি রুপি।